নমস্কার, স্পিরিচুয়াল ডেস্টিনেশনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে দেখে নেব আপনাদের পার্টনারের কারেন্ট ফিলিংস কী রয়েছে, সে কী চাইছে এবং আগামী দিনে তার পদক্ষেপ কী থাকবে। এই সমস্ত ডিটেলসে আপনারা জানতে চাইলে অবশ্যই ভিডিওটিতে চোখ রাখবেন এবং স্কিপ করে দেখবেন না, কারণ সব কিছু স্কিপ করে দিলে সমস্যা হয়, তাতে গিয়ে আপনার রিডিংটা ভালো হয় না। তো জেনারেল এবং কালেকটিভলি আমি ভিডিও করে থাকি, এবং যদি আপনাদের সাথে রেজোনেট করে তো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং এনার্জি এক্সচেঞ্জ হিসাবে এই কমেন্ট করবেন এবং লাইক করবেন অবশ্যই, এবং শেয়ার করবেন, কারণ যাতে অন্যান্য মানুষেরও সাহায্য হয়, যার কাছে বার্তাটা যাওয়া দরকার তাদের কাছে বা তার কাছে গিয়ে যাতে পৌঁছায়, সেই হেল্পটা আপনারা করবেন। এবং আশা করি মা তারার কৃপায়, মহাদেবের কৃপায় আপনারা ভালো আছেন, সুস্থ আছেন এবং আর্থিক আয় উন্নতি আপনাদের হোক। আপনারা ভালো থাকবেন, জীবনে অনেক উন্নতির পথে এগাবেন এবং আপনাদের প্রিয়জনদের সঙ্গে আপনাদের বন্ডিং যাতে ভালো থাকে, আপনাদের সব কিছু যাতে পজিটিভ ওয়েতে আপনারা চলতে পারেন এবং আগামী দিনে যাতে সফলতার উচ্চ শিখরে পৌঁছান, সেই কামনা করব। এবং আজকে শুরু করব রিডিংটা, যে রিডিংয়ের মাধ্যমে আপনারা জেনারেল এবং কালেকটিভলি জেনে নেবেন যে আপনাদের লাইফে পার্টনারের কি চলছে। প্রথমে দেখে নেব আপনাদের এনার্জি কি রয়েছে, তারপরে দেখব আপনাদের পার্টনারের এনার্জি কি রয়েছে এবং সবশেষে ডিভাইন গাইডেন্স কি আসছে সেটা আমরা দেখে নেব। এইবারে আমি যেটা বলবো সেটা হচ্ছে, যারা আপনারা মনে করছেন যে পার্সোনাল রিডিং নেবেন, সবার ক্ষেত্রে কিন্তু রেজোনেট করাটা হয় না, সমান নয়। তবুও আমি অনেক কমেন্টসের মাধ্যমে বুঝতে পারি যে আমি অনেকগুলো ভিডিও আপনাদের সাথে রেজোনেট করতে পারি। তো আজকে দেখে নেব আপনাদের যে জেনারেল কালেকটিভ ওয়েতে আপনাদের কি এনার্জি চলছে এবং আপনাদের পার্টনারের কি এনার্জি চলছে। অবশ্যই ভিডিওগুলো ভালো লাগবে, আবারও বলছি লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করবেন। তলায় অবশ্যই কিন্তু জয় মা তারা, ওম নমঃ শিবায় লিখতে ভুলবেন না, কারণ তাদের শক্তিতেই কিন্তু আপনাদের কাছে বার্তা পৌঁছাচ্ছে এবং সেই ঈশ্বর, সেই পরমাত্মা, সেই ইউনিভার্সের দ্বারা কিন্তু আপনাদের কাছে পৌঁছাচ্ছে। এবং যারা যারা আমার হেল্প নিতে চাইছেন, যে কোনো বিষয়ে, অ্যাস্ট্রোলজি সংক্রান্ত যে কোনো বিষয়ে আপনারা রেমিডিস যদি আপনারা নিতে চান, সেক্ষেত্রে কিন্তু কোনো কস্ট বা চার্জেস নেই। শুধুমাত্র ট্যারো রিডিংয়ের জন্য আপনারা একটা চার্জেস দেবেন এবং তার পরিবর্তে কিন্তু আপনারা যে যোগাযোগ করছেন, তার ফলে যে আমার সাথে যুক্ত রয়েছেন, তার দ্বারা কিন্তু আপনারা অনেক কিছু বিনামূল্যেও কিন্তু হেল্প পেয়ে থাকবেন। সেটা বলতে পারেন আপনাদের কোনো হিলিং সেশন, আমি অনেক সময় ফ্রি সেশন দিয়ে থাকি, সেগুলোর মাধ্যমে আপনারা অনেকটাই উপকার পাবেন। এছাড়াও অনেক রেমিডিস দিই, যেগুলো বৈদিক উপাচার থাকে, সেগুলো কিন্তু ফ্রি অফ কস্ট থাকে। তো যদি আপনারা মনে করছেন যে আমার সাথে যুক্ত থাকবেন, হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন। এছাড়াও হিলিং সেশন নেওয়ার জন্য, ট্যারোটের কোর্স করার জন্য, ক্রিস্টালের কোর্স করার জন্য কিন্তু অবশ্যই 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 যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ নাম্বার 9674830193-তে। যারা মনে করছেন নিজেদেরকে আরও আপগ্রেড করবেন, উন্নত করবেন এবং সেটা আপনাদের অরা ক্লিনিং বলুন, অরা বুস্ট বলুন, সমস্ত দিক থেকে আপনারা যদি মনে করেন হিলিং নেবেন, তো সেই সেশনও কিন্তু আপনারা পেয়ে যাবেন। তো সেক্ষেত্রে আমি বলবো, সব যে কস্টের চার্জেস দিয়ে করতে হয় সেটা নয়। তো সেই ক্ষেত্রে কিন্তু আপনারা যোগাযোগ করতে পারেন। এক্ষেত্রে আমি বলবো, ট্যারোট কোর্স যারা শিখতে চাইছেন, 78 কার্ড ডিভিশন সমস্ত ডিটেলস আপনারা পেয়ে যাবেন এবং 3 থেকে 3.5 মাসের মধ্যে এই কোর্সেস করানো হয় এবং সেই কোর্সেসের পরে আপনারা সার্টিফিকেট পাবেন এবং আপনারা কিন্তু একটা নিজের জায়গা তৈরি করতে পারবেন। ভবিষ্যতে আপনারা ট্যারোট দিয়ে বিভিন্ন রকম নিজস্ব হেল্পের কারণে আপনারা করতেই পারেন, শিখতে পারেন। এছাড়াও যদি মনে করেন যে মানুষকে সাহায্য করবেন, সেক্ষেত্রেও কিন্তু আপনারা ট্যারোট শিখতে পারেন। ওকে, তো দেখে নেব আজকে আপনার এনার্জি কি চলছে, ভিউয়ার্সের এনার্জি কি চলছে। থ্যাংক ইউ সো মাচ ডিভাইন ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ ইউটিউব ভিউয়ার্স যারা আমাকে দেখছেন এতদিন ধরে, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন
এবং দেখে নেব আজকে কি বার্তা আসছে। জয় মাতারা, ওম নমঃ শিবায়। ওকে ওকে, ফার্স্টেই জাজমেন্ট। আপনারা দীর্ঘদিন ধরে কিছু ম্যানিফেস্ট করছেন, দীর্ঘদিন ধরে আপনারা প্রচণ্ড ম্যানিফেস্ট করছেন, প্রচুর কি বলবো, আপনাদের অনেকের কিন্তু আধ্যাত্মিক বা স্পিরিচুয়াল জার্নিটা, যেটা আপনারা এখন এই মুহূর্তে আপনারা অনেক আধ্যাত্মিক হয়েছেন এবং আপনাদের লাইফে একটা স্পিরিচুয়ালিটি গ্রোথ দেখা যাচ্ছে। আধ্যাত্মিকতাকে বিশ্বাস করেছেন, মেডিটেশন অনেকেই করছেন, সেলফ হিলিং করছেন, নিজেকে আপগ্রেড করার চেষ্টা করছেন এবং আপনাদের কিন্তু অনেকের কি বলবো, স্পিরিচুয়াল অ্যাওয়াকেনিং হচ্ছে, কিন্তু আপনাদের স্পিরিচুয়াল অ্যাওয়াকেনিং হচ্ছে, আপনাদের লাইফে কিন্তু আধ্যাত্মিক চেতনার প্রকাশ হচ্ছে। অনেকেই আত্মার সাথে পরমাত্মার মিলনের যে সূত্র, আপনারা অনেকেই রেকি শিখছেন, রেকি করছেন, ট্যারট শিখছেন, অ্যাস্ট্রোলজির সম্পর্কে বেশি আপনাদের জ্ঞান আরও বাড়ানোর চেষ্টা করছেন। আপনারা রীতিমতো অনেকেই পড়াশোনা করছেন এবং চাইছেন যে আরও নিজেকে উন্নত করা যাক, নিজেকে নতুনভাবে চেনা। সবথেকে বড় কথা, নিজের আত্মা হচ্ছে সবথেকে বড় পরিচয়। নিজেকে আপনারা চিনতে শিখছেন, চিনতে জানছেন। অনেকেই কিন্তু তার জন্য অনেক হিলিং সেশন নিচ্ছেন বা হিলিং শিখছেন বা আধ্যাত্মিক জগতে বা অকাল্টিসিজমে কিন্তু আপনারা মাত্রাতিরিক্ত কিন্তু মনঃসংযোগ দিয়েছেন, এটা আমি দেখতে পাচ্ছি। ওকে, ডিভাইন জাজমেন্ট। কিছু মানুষের ক্ষেত্রে আপনারা দীর্ঘদিন ম্যানিফেস্ট করছেন যেগুলো, সেগুলো আপনারা পূরণ হওয়ার আশায় সম্পূর্ণ নিজের লাইফকে ডিভাইনকে স্যারেন্ডার করে দিচ্ছেন। ক্লেম করবেন, অবশ্যই ক্লেম করবেন। ঠিক আছে, এখানে কিছু মানুষের ফ্যামিলিগত সমস্যা আছে, কিছু মানুষ এখানে ফ্যামিলির কথা চিন্তা করছেন, নিজের ফ্যামিলির কথা চিন্তা করছেন, কারণ আপনারা অনেকেই মাঝে মাঝে নেগেটিভ থটসের মধ্যে দিয়ে যাচ্ছেন, নিজে মনে করছেন যে থার্ড পার্টি ইনফ্লুয়েন্স বেশি হয়ে যাচ্ছে, সেই কারণে আপনি আপনার ফ্যামিলিকে বাঁচাতে চান বা আপনি আপনার ফ্যামিলি থেকে ডিটাচ হয়ে যাচ্ছেন। সেই ক্ষেত্রে আমি বলবো যে এখানে আপনি ডিভাইনকে সারেন্ডার করেছেন সম্পূর্ণ এই ব্যাপারটা। ঠিক আছে, যে যা হবে পার্টনারের তরফে আপনি কোনো কল মেসেজ করবেন না বা আপনার কোনো নিজে থেকে কোনো অ্যাকশন আপনি নেবেন না, যা করবে ডিভাইন করবে। এবং যেখানে আমি দেখতে পাচ্ছি ফ্যামিলির একটা ইস্যুস এখানে রয়েছে, ফ্যামিলিতে একটা সমস্যা রয়েছে, আইদার কিছু কিছু মানুষের ক্ষেত্রে ফ্যামিলিকে আপনারা প্রায়োরিটি দিচ্ছেন, আবার থার্ড পার্টিকে আপনারা মানে আপনার যে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্সের মধ্যে জড়িয়ে গেছেন সেই জায়গায়, বা যার কথা নিয়ে আপনি ভাবছেন সেই মানুষটির সঙ্গে আপনি মনে করছেন সে আপনার কাছে বার্ডেন। কিছু ভিউয়ার্সের ক্ষেত্রে, আবার কিছু ভিউয়ার্সের ক্ষেত্রে এটাও আমি দেখতে পাচ্ছি যে ফ্যামিলি হয়ে গেছে তার একটা বার্ডেন। ওকে, যে ফ্যামিলি অ্যাকসেপ্ট করছে না ব্যাপারটাকে বা ফ্যামিলি সেই জায়গাটা দিচ্ছে না, তো সেই জায়গায় একটা বার্ডেন আপনি ফিল করছেন। যে এই রিলেশনশিপে আমি ক্ল্যারিফাই করলে তাহলে একটু বেশি ভালো বলতে পারবো। থ্যাংক ইউ সো মাচ। নিউ বিগিনিং চাইছেন। ওকে, দেখে নিই আর কি আসছে। ওকে, দেখুন, আপনি বা আপনার পার্টনার এখানে কেউ কাউকে চিট করেছেন, ঠিক আছে। আর সেটা হচ্ছে আপনার লাইফে অনেক হতে পারে অপশন রয়েছে। যেটা অপশন বলতে আপনি আপনার এমন ব্যক্তিত্ব, আপনার মধ্যে যে সৌন্দর্য রয়েছে, আপনার যে ব্যক্তিত্ব আছে, তার দ্বারা কিন্তু প্রচুর মানুষে আকর্ষিত হন এবং আপনার হতে পারে এমন কোনো কোয়ালিটি আছে যেখানে অনেক মানুষ আপনাকে পছন্দ করেন। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আপনি একটা এই মুহূর্তে যেটা মনে করছেন যে অপশনাল, আমি সবার ক্ষেত্রে সমান নয়, অনেক ভিউয়ার্সের কাছে ক্ষেত্রে বুঝতে পারছি যে এখানে আপনারা অনেক মানুষ আপনার অপশন হিসেবে আছে যাদের আপনি চাইলে চুজ করতে পারেন, যার কারণে আপনি হয়তো আপনার পার্টনারকে ছেড়ে গেছেন। আবার কিছু কিছু ভিউয়ার্সের আমি দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে আপনার কাছে কেরিয়ার বা আপনার লাইফে অন্যান্য মানে লাভ বা রিলেশনশিপ ছাড়াও
বাকি যে জিনিসগুলো রয়েছে, বাস্তবিক জীবনে যে ম্যাটেরিয়ালগুলো আপনাদের ম্যাটার করে, সেগুলোর দিকে বেশি ফোকাস দিয়েছেন, মানে ফোকাস করেছেন। ঠিক আছে? এবং সেই জায়গায় দাঁড়িয়ে আপনারা অনেক বিজনেসে যারা আছেন, তারা বিজনেস অপরচুনিটিস অনেক কিন্তু সুযোগ পাচ্ছেন বা সুবিধা যোগাযোগ আসছে, সেই জন্য একটু বিজি হয়ে গেছেন। দ্যাটস ওয়াই আপনি কিন্তু আপনার পার্টনারের দিকে কিন্তু এখন এই মুহূর্তে ফোকাসড নন। অথবা হতে পারে এটা ভাইস ভার্সা, আপনার পার্টনারের ক্ষেত্রে সেটা হতে পারে যে সে হয়তো নয়। তবে যে ক্ষেত্রে আপনার দেখতে পাচ্ছি এখানে বেশি স্ট্রংলি ভাইব, আপনার ভাইবসটাই পাচ্ছি। থ্যাংক ইউ সো মাচ। একটু ক্ল্যারিফাই করবো আর একটু, জাজমেন্ট কেন এসছে। ওকে, তো একটা পেনফুল সিচুয়েশনের জাজমেন্ট আপনি চাইছেন, যে একটা কষ্টকর জীবন আপনি কাটাচ্ছেন আপনার পার্টনারকে ছেড়ে, বা এই যে সিচুয়েশনটা রয়েছে সেই সিচুয়েশনে এগুলো হওয়ার নয়, যেগুলো হওয়ার নয় সেগুলো হচ্ছে, এবং সেই কারণে আপনি কিন্তু দুঃখিত। এবং আপনার কি বলবো, একটা রাতের ঘুম বা ফ্রাস্ট্রেশন বা একটা ডিপ্রেশন কিন্তু আপনার কাজ করছে। যদিও সেটা সাময়িকভাবে আপনি চলাফেরার পথে আশেপাশে সমস্ত কাজের সাথে নিজেকে মানিয়ে নিয়ে চলতে পারছেন, কিন্তু আপনার কোথাও না কোথাও একটা খামতি বা একটা অভাব যে থেকে গেছে। ঠিক আছে? আচ্ছা, এখানে যেটা দেখতে পাচ্ছি, আপনারা ফ্যামিলির জন্য কিছু কিছু ভিউয়ার্স, আমি মিক্সিং এনার্জি পাচ্ছি। কিছু কিছু ভিউয়ার্স কিন্তু ফ্যামিলির জন্য প্রচুর আর্থিক দিক থেকে একটু কি বলবো, স্টেবল হওয়ার জন্য আপনারা প্রচণ্ড চেষ্টা করছেন। ঠিক আছে? ফ্যামিলিতে নিশ্চয়ই কোনো মানে কি বলবো, যারা যদি আপনি আর্নিং মেম্বার মানে হয়ে থাকেন, আর্নিং মেম্বার যদি হয়ে থাকেন প্রধান, তাহলে সেক্ষেত্রে আপনি কিন্তু কেরিয়ারে ফোকাস করেছেন, এবং আপনি চাইছেন এই মুহূর্তে দাঁড়িয়ে আগে ফ্যামিলির যে টালমাটাল অবস্থা বা ফ্যামিলিতে যে সমস্যাটা চলছে সেটা যাতে কেটে যায়, সেই কারণে। ওকে, দ্য ওয়ার্ল্ড এসছে। তো এখানে যেটা আমি বুঝতে পারছি যে একটা সাইকেল আপনি এন্ড করতে চাইছেন, কোথাও না কোথাও একটা ব্যালেন্স করতে চাইছেন আপনি। ব্যালেন্স করে আপনি একটা কি বলবো, একটা এখানে আপনার জাজমেন্ট, আপনি চাইছেন জাজমেন্ট কিন্তু আপনার ফেভারে হবে। আপনি যদি দীর্ঘদিন ধরে পরিশ্রম করছেন, সেটার একটা ফল আপনি পেতে চলেছেন। ঠিক আছে? সেটা ফ্যামিলির দিক থেকে যদি আপনি বলতে চান সেক্ষেত্রেও হতে পারে, আবার পার্টনারের দিক থেকে আপনি যদি চান যে আপনাদের যে সিচুয়েশনটা চলছে, নো কন্ট্যাক্ট সিচুয়েশন বা একটা খারাপ সিচুয়েশন চলছে, সেটা যাতে এন্ডিং হয়, সেটাও কিন্তু আপনার চেষ্টা করছেন। অনেকে আবার মুভ অন করার চেষ্টা করছেন। এখানে কিন্তু মিক্সিং এনার্জি, বারবার বলছি যেহেতু জেনারেল কালেকটিভ, সেই জন্য। এম্পেরর, এখানে ইগোর কারণ হতে পারে সমস্যা দেখা দিচ্ছে আপনাদের। হুম, ওকে। তো টু অফ ওয়ান্ড এসছে, দ্য ফুল, তার মানে আপনি রিলেশনশিপে একটা নিউ বিগিনিং করতে চাইছেন, রিলেশনশিপটাকে নিয়ে একটা নিউ বিগিনিং করতে চাইছেন, এবং সম্পর্কের মধ্যে যাই হয়ে যাক না কেন, আপনার একটা আবেগ কাজ করছে, জানেন তো, আপনাদের মধ্যে একটা মানে ইমোশনটা কাজ করছে বিশাল বিশাল। এখন আপনারা গ্রাউন্ডেড, বাট এখানে আপনাদের কিন্তু ইমোশনটা একটু কাজ করছে, কারণ ইমোশনালি আপনারা এঙ্গেজড ছিলেন। এখানে আপনাদের অনেক অপশন থাকা সত্ত্বেও বা অনেক অনেক ধরনের অপরচুনিটিস থাকলেও সেখানে যে আপনি মানে সব জায়গায় আপনি কি করছেন, আপনি না ঘেঁটে যাচ্ছেন, পাজলড হয়ে যাচ্ছেন আপনি। আপনার মাইন্ড, আপনার থার্ড আই চাকরাকে কিন্তু হিল করা দরকার, কারণ এই মুহূর্তে একটু লো এনার্জি চলছে, কারণ এখানে আপনাদের কনফ্লিক্ট চলছে মাথার মধ্যে, মনের মধ্যে, মাথার মধ্যে বিভিন্ন মানুষের ইনফ্লুয়েন্স রয়েছে এখানে। বিভিন্ন মানুষ এসে আপনাদেরকে কি বলবো, জ্ঞান বলুন, আপনাদের দিয়ে চলে যাচ্ছে, আপনাদেরকে ইনফ্লুয়েন্স করার চেষ্টা করছে, আপনাদেরকে ম্যানিপুলেট করার চেষ্টা করছে। সেই জায়গা থেকে বাঁচার চেষ্টা করুন। তো এখানে আপনারা যারা হোস্টিং এনার্জিতে ছিলেন বা আপনারা পরিস্থিতির বশে চলে গেছিলেন, তো আপনারা যেভাবেই হোক আপনার পার্টনারের কাছে ফেরার জন্য জাস্টিস চাইছেন, বা আপনারা বটম অফ দ্য ডে, কিং অফ পেন্টাকেলস, এই সম্পর্ককে একটা স্টেবিলিটি দিতে চাইছেন, এবং এই সম্পর্কে যে আপনি ভুল করেছেন বা আপনার পার্টনার ভুল করেছে, সেই জায়গাটাকে আপনি একটা জাস্টিস চাইছেন। ওকে, তো এটা যদি আপনার এনার্জি হয়ে থাকে, দেখে নেব পার্টনারের কি এনার্জি চলছে। থ্যাংক ইউ ডিভাইন ইউনিভার্স।
থ্যাংক ইউ সো মাচ। পার্টনারের কি এনার্জি চলছে? খুব পজিটিভ হয়ে দেখবেন এবং জেনারেল কালেকটিভ ওয়েতে দেখবেন, কারণ খুব মিক্সিং এনার্জি আজকে ফিল করেছি। বিভিন্ন মানুষ দেখছেন, বিভিন্ন মানুষের বিভিন্ন ধরনের এনার্জি এখানে আসছে। ওকে, তো দেখে নেব পার্টনারের কি চলছে, মাথায় মনে পার্টনারের কি চলছে। ওকে, নাইট অফ ওয়ান্ড আপনার কাছে আসার কথা ভাবছে, হাইলি অ্যাট্রাকটিভ হয়ে রয়েছেন, আপনার প্রতি প্রচুর আকর্ষণ ফিল করছেন, ম্যাগনেটিক একটা অ্যাট্রাকশন ফিল করছেন। আপনি তার পৃথিবী আপনাকে নিয়েই স্বপ্ন দেখতে চাইছে বা স্বপ্ন দেখছে এবং আপনাকে তার লাইফ পার্টনার করার কথা ভাবছে। দ্য টাওয়ার, এখানে আপনাদের খুব খারাপভাবে ব্রেকআপ সিচুয়েশনের মধ্যে দিয়ে আপনারা গেছেন বা ব্রেকআপ হতে পারে, বাট স্টিল নাও আপনার পার্টনার কিন্তু আশা ছাড়েনি, আশা কিন্তু রেখে দিয়েছে আপনাদের পাশে থাকার বা আসার কথা তিনি ভাবছেন। এবং যে সিচুয়েশনের মধ্যেই আপনারা থাকুন না কেন, একটা তো কিছু ব্রেক থ্রু হয়েছে, আপনাদের লাইফে তো একটা প্রবলেম হয়েছে। এইবার আপনাকে কিন্তু প্রচণ্ড, এবং উনি না খুব পজেসিভ, আপনাকে কিন্তু ভীষণ যেমনি ভালোবাসে তেমনি ম্যাটেরিয়ালিস্টিক ওয়েতে যেরকম আপনাকে ছেড়ে রয়েছে। আপনি যদি বিবাহিত হয়ে থাকেন তাহলে আপনার যে কার্মিক পার্টনার তার ওপরে একটা মানে ইভিল আই রয়েছে তার, বলতে পারেন। তো সে কিন্তু খুব পজেসিভ এবং আপনাকে যথেষ্ট ভালোবাসে, এবং আপনারা হতে পারেন গাইডার হতে পারেন, খুব ভালো আপনার পার্টনার হয়তো অ্যাস্ট্রোলজির হতে পারে, গাইডার হতে পারে, বা কোনো রকম এমন সংস্থার সাথে যুক্ত আছেন যেখানে কিনা আপনার পার্টনার অনেক মানুষকে সাহায্য করেন, এবং সে হতে পারে আপনারা একই টিচার, আপনাদের গুরু বা টিচার জিনিস তিনি কিন্তু এক। তো এই জায়গা থেকে দাঁড়িয়ে সে যে আসতে চাইছে বাট আসতে পারছে না, বিভিন্ন রকম নেগেটিভ থটস তার মধ্যে চলছে, বিভিন্ন রকম নেগেটিভ থটস তার মধ্যে চলছে, এবং সে কিন্তু চাইছে আসতে, বাট কোনো একটা এনার্জি এমন রয়েছে যে নেগেটিভ হয়ে রয়েছে, সেই এনার্জি কিন্তু আপনার কাছে আসতে দিচ্ছে না, এবং সেই এনার্জি কিন্তু তাকে অনেক কিছু ভাবাচ্ছে, অনেক নেগেটিভ থটস তার মধ্যে আসছে, এবং সে নিজেই এই সমস্ত কথা ভেবে নিজেই মানে কি বলবো, যখন হয় না মানে খারাপ কথা ভাবলে সেটাই মানুষে বিশ্বাস করে, সেই জন্য বলা হয় যে ঠিক কথা ভাবছে বা ঠিক কথা বলছে। পেজ অফ সোর্স, সে চাইছে একটা ক্লিয়ার কাট একটা কমিউনিকেশন হোক, ক্লিয়ারলি আপনারা একে অপরকে জানতে পারুন, বুঝতে পারুন। কুইন অফ সোর্স, এখানে থার্ড পার্টি ইস্যুস রয়েছে, থার্ড পার্টি আপনাদের লাইফে সমস্যা হয়ে দাঁড়িয়েছে এবং আপনাদের রিলেশনশিপটাকে কেটে দিয়েছে, মানে একদম মানে হতে পারে অনেকে ব্ল্যাক ম্যাজিক বা কোনো কারণে ম্যানিপুলেশন এখানে কাজ করছে, আপনার থার্ড পার্টির একটা ইনফ্লুয়েন্স কাজ করছে, সে যেভাবেই হোক আপনাদের সম্পর্কটাকে ভেঙে দিয়েছে বা ভাঙার চেষ্টা করছে। কিন্তু আপনার পার্টনার কিন্তু নিজে আইসোলেশন মোডে চলে এসেছেন, আর আপনার পার্টনারের কিন্তু এখন এই মুহূর্তে কোনো রকম কিছু করার নেই, সে কিন্তু এখন নিজেকে আইসোলেট করে রেখেছেন, নিজেকে একদম একা করে রেখেছে, এবং সে কিন্তু একাকিত্বে ভুগছেন। ইউরোপিয়ান কেন এসছে দেখুন, আপনার পার্টনার কিন্তু কুইন অফ পেন্টাকেলস কেন এলো। ওকে, আপনি হতে পারেন খুব স্টেবল একজন মানুষ, ক্যারিয়ারে বা ফিনান্সিয়াল স্টেবিলিটি আছে আপনার পার্টনার আপনাকে দেখে মুগ্ধ, আপনার যা কোয়ালিটি রয়েছে, আপনার যা ক্ষমতা রয়েছে, সেই সমস্ত কিছু কিন্তু দেখে আপনার পার্টনার এটাই মনে করে যে আপনার মতো সেকেন্ড কোনো ব্যক্তি নেই তার জীবনে আসার মতো। তিনি কিন্তু এই মুহূর্তে থার্ড পার্টির মানে ইনফ্লুয়েন্সে তিনি কিন্তু বাঁধা পড়ে রয়েছে, এবং তার নেগেটিভ থটসও আসছে অনেক কারণ। এখানে অনেকেই ব্ল্যাক ম্যাজিকের মধ্যে রয়েছেন, মানে অনেকের পার্টনার হতে পারে, তো সেই কারণে আপনার পার্টনার কিন্তু আপনার কাছে কোনো স্টেপ নিতে পারছে না, আসতে পারছে না, এবং এখানে অনেক মানুষের কিন্তু ব্রেকআপ হয়েছে, অনেক মানুষের নো কন্ট্যাক্টে আছে, অনেক মানুষ কিন্তু খারাপ সিচুয়েশনের মধ্যে যাচ্ছেন, ঠিক আছে। তো এই রকম আপনাদের পার্টনারের এনার্জি চলছে, এবং যদি এইটা হয়ে থাকে
এটা তো অবশ্যই ডিভাইন একটা গাইডেন্স আমি নেব, এবং এটাই আপনার লাইফে কিন্তু চলছে, এটাই কিন্তু আপনার পার্টনারের কিন্তু চলছে। আচ্ছা, ডিভাইন কি বলছে একটু দেখে নেব, আপনার পার্টনারের নেক্সট অ্যাকশন এবং ডিভাইন গাইডেন্স কি আসছে, ডিভাইন গাইডেন্স কি আসছে। থ্যাংক ইউ সো মাচ স্পিরিটস, থ্যাংক ইউ সো মাচ, ডিভাইন গাইডেন্স প্লিজ। ওকে, ডেভিল, এখানে অনেকেরই কিন্তু থার্ড পার্টি ইনফ্লুয়েন্স রয়েছে, অনেকের ফিজিক্যাল অ্যাট্রাকশন লেভেলের জন্য আপনাদের সম্পর্কে, সবার জন্য নয়, কিছু কিছু মানুষের ফিজিক্যালি রিলেশনশিপের জন্য আপনাদের সঙ্গে আপনার পার্টনারের একটা মানে বন্ডিং বলতে পারেন এটা রয়েছে, সবার ক্ষেত্রে সমান হবে না। আবার এখানে যেটা বুঝতে পারছি, থার্ড পার্টি কোনো ব্ল্যাক ম্যাজিক দ্বারা আপনাদেরকে আপনার পার্টনারকে কিন্তু আক্রান্ত করেছে, যে কারণে কিন্তু আপনার পার্টনার এই মুহূর্তে আসতে চাইছে না। আপনাদের জন্য ডিভাইন গাইডেন্স এটাই থাকবে, আপনি কোনো রকম ধরনের যোগাযোগ এই মুহূর্তে করবেন না, ডিভাইনকে সারেন্ডার করুন। দ্য লাভার্স, আপনাদের মধ্যে কিন্তু সমস্যা ক্রিয়েট করা হয়েছে, ঠিক আছে, সমস্যা ক্রিয়েট করা হচ্ছে, কারণ আপনারা ডিভাইন কাপল, আপনারা সোলমেট কাপল, আপনারা ডিভাইন কাপল এবং হায়ার লেভেল সোলমেট আপনারা। হেরোপেন্ট, কি টেম্পারেন্স দেখেছেন, এখানেও আসছে, এখানেও কিন্তু শিব শক্তির পাওয়ার আসছে, আপনারা টুইন ফ্লেম জার্নি